গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো এখন বাজে তোমার মোটামুটি ওই 11:30টার মতো। তো মেঘটা বেশ মেঘলা মেঘলা করেছে। আমি এলাম ব্যালকনিতে হচ্ছে মেঘ দেখতে। আর মিশু মাহিরা আমরা ব্যালকনি আসবো, ওরা আসবে না তা তো হয় না, ওরা ঠিক পিছনে পিছনে চলে এসছে। তো দেখো এখানে এসেই দুই ভাই বোন মিলে এখানে হচ্ছে ব্যালকনির ট্যাপটা চালিয়ে হচ্ছে গা ধুতে শুরু করে দিয়েছে। আর ওয়েদারটা দেখো, মানে একদম মেঘ ধরেছে, অন্ধকার অন্ধকার হয়ে এসছে, আর ভীষণ জোরে জোরে বাতাস দিচ্ছে। তো তাই ভাবলাম বাইরেটায় বেরিয়ে একটু দেখি। আর এখানে দেখো স্নান করার পরে কতটাই মানে খুশি, মানে একদম গামছাটা নিয়েছে তাড়াহুড়ো করে ওকে আবার জড়িয়ে মাথা টাথা মুছলাম। আর এই যে দেখো রান্নাঘরে এইদিকে হচ্ছে তোমার আজকে ডিম আর আলু ঝোল করব। তো এইদিকে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো ডিম রান্না হয়ে প্লাস খাওয়াও হয়ে গেছে, মানে এমন একটা অবস্থা। এখন বসে বসে ভিডিও ওই যে কালকে বললাম যে ভিডিও করাই হয় না। লাইট টাইট সব নেভানো আছে, বারান্দাটায় বসে আছি। মিশু ঘুমোচ্ছে, মাহিরা ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে, শুধু আমিই জেগে আছি। মানে আমার চোখে ঘুম নেই, আর মিঠুর চোখে ঘুম নেই। দেখো মিঠু আমি এখানটায় বসতেই না আমার কাছটাকে এসে আস্তে করে আমার কাছকে চলে এলো। কী হয়েছে বাবা, কী হয়েছে? মিঠু, ও মিঠু, সাড়া দিচ্ছে না কেন? সাড়া দিচ্ছ না কেন? কী হয়েছে তোমার? এসো 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 এসো, এই যে সাড়া দিয়েছে। তোমার খিদে পেয়েছে বাবা? খাবার খাবে? হাতে কামড় দিও না, মাম্মা হয় না? মাম্মা হয় তো? চলো তোমার জন্য খাবার নিয়ে আসি। এই যে মিশু ঘুম থেকে উঠতেই ওর তো বায়না, মানে ও একদম সেই মুরগি দেখতে যাবে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই বিকাল টাইমে ওর বায়না, ও হচ্ছে মুরগি দেখতে যাবে। তো সব দিন আনা হয় না, যেদিন পারি সেদিন নিয়ে আসি। আর যেদিন পারি না সেদিন হচ্ছে এদিক ওদিক করে ম্যানেজ করার চেষ্টা করি। আর এখানে দেখো এই মুরগিগুলোকে হচ্ছে ওরা খাওয়াতে বের করেছিল। তো সেই জন্য মিশু হচ্ছে দেখে ব্ল্যাক কালার মুরগি আরও সব কী কী বলছিল, আর ভীষণ মানে ডান্স করছিল আর কি। ওরা ওইভাবে দৌড়ে দৌড়ে মুরগি তাড়াচ্ছে, আর মিশু এখানে হচ্ছে তোমার ডান্স করতে শুরু করে দিয়েছে। ও ভাবছে কী না কী করছে, ও বুঝতেই পারছিল না যে ওদেরকে হচ্ছে ধরে ভিতরে ঢুকানোর চেষ্টা চলছিল। আর এইখানটায় দেখো এই যে সূর্য মামা অস্ত্র যাচ্ছে, তো সেই জন্য একটু ক্যামেরাটায় মানে ফুটেজটা নিলাম। আর সন্ধ্যার টাইমে এমনিতেই হচ্ছে প্রত্যেকটা দিন মিশুকে মাহিরাকে নিয়ে এখন কয়েকটা দিন ছাদে ওঠা হচ্ছে। তার কারণ মানে ওরা যত বড় হচ্ছে না তত হচ্ছে বাড়ির মধ্যে থাকতে চাইছে না, এরকম একটা অবস্থা। আর এই ওয়েদারটা এত সুন্দর, দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে উড়ে হচ্ছে নিজের হচ্ছে ঘরে যাচ্ছে আর কি। ওরা আর বাইরে থাকবে না, এবার নিজের বাসায় ফিরে যাবে। সেই ছোটোবেলার কবিতাগুলো মনে পড়ে যাচ্ছে এদেরকে দেখে। তো যাই হোক, এই যে দেখো অস্ত্র হচ্ছে যাচ্ছে, তো আমি ওই দিকটাই ক্যামেরা করছিলাম, তারপর আবার এই দিকটাকে এলাম, এসে একটু একটু করে ফুটেজ নিচ্ছি। আর মিশু আর মাহিরা ওরা এত দুষ্টুমি করছে। আর দেখো একটা মানুষ কতটা পাগল হলে মানে প্রত্যেকটা দিন মানে প্রায় আর কি 1-2 দিন ছাড়াই হচ্ছে তোমার 4 চাকা নিয়ে হচ্ছে নদীর পাড়ে গাড়ি দাঁড় করিয়ে মাছ ধরে। মানে ওর এত নেশা আর কি মাছ ধরার। ওর একটা ড্রিম আছে, তো এরপরে আমি কোনো একদিন কোনো একটা ব্লগে বলবো যে ওর ড্রিমটা কী, মাছ ধরা নিয়েই। তো যাই হোক এখানে এই মাছটা হচ্ছে আজকে পেয়েছে, তো সেই মাছটাকেই হচ্ছে তাজা মাছ পেলে সেটা ও ভাজা খেতে চায় না, ওটাকে হচ্ছে কাঁচাই মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে সেটাকে হচ্ছে রান্না করে দিতে হয় সর্ষে পোস্ত দিয়ে। তো সত্যি কথা বলতে কি ভীষণ টেস্ট, মানে মানে কি বলবো, যারা একবার খেয়েছে তারা জানে যে কাঁচা মাছ সর্ষে পোস্ত দিয়ে যদি রান্না করা যায় কতটা টেস্ট হয়। আর এখানে দেখো দু ভাই বোনকে আইসক্রিম খেতে দিয়েছি, তো এর বাটি নিয়ে টানছে, ও ওর বাটি নিয়ে টানছে, এরকম একটা। আর চামচ, আর চামচ নিয়ে নেবে, ওর চামচ নিয়ে নেবে। ওর বুনুর চামচটা হচ্ছে নরম, আর ওকে এমনি নর্মাল চামচ আমরা যে চামচ ইউজ করি সেটাই মিশুকে দেওয়া হয়। বাট ওর বুনু যখনই ওই চামচটা নিয়ে বসবে তখনই হচ্ছে ওর কাছ থেকে কেড়ে নেবে। আর দেখো আমাকে আবার খাওয়াতে আসছে আইসক্রিম। তো তো এইদিকে আমার হচ্ছে মাছ রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি রান্না করব, মিঠু আমার কাছে থাকবে না তা তো হয় না। দেখো মিঠু সোনা ঠিক এইখানটায় বসে আছে, আর এখন যেভাবে ও হাত খাটছে, আমি এখন ভিডিওটা এডিট করছি, সেম ও আমার হাতের সামনেই আছে, হাতটা ওইভাবেই দিয়েছে, ও কিন্তু হাতটা কামড়াচ্ছে। তো যাই হোক মিঠু সোনা আমি যখন রান্না করি তখন না ও এখানটায় আমার কাছটায় চুপটি করে দাঁড়িয়ে থাকে। তো এইখানটায় তো রাখা যাবে না, ওকে নিচে নামিয়ে দিই। আর দেখো ও নিচে নামবে না, উড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ওর থাকার জায়গা, তো এখানে যদিও খুব কম থাকে। আর এখানে রান্না হওয়ার পরে মিশুর পাপাকে টেস্ট করার জন্য 2 পিস দিয়েছিলাম যে টেস্ট করে দেখো। আর
মিশু আর মিশুর বুনু ওরা দুজনে মিলেই হচ্ছে মিশুর পাপার সাথে বসেছিল টেস্ট করতে। তো সত্যি কথা বলতে কি কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম আর কি, তো এত পরিমাণে ঝাল হয়েছে কি বলবো। মিশু দেখো নিচ্ছেই না, দৌড়ে পালাচ্ছে, কিন্তু ওর বুনু মানে নেবো কি নেবো না এরকম একটা অবস্থা, নেওয়ার পরে ওর চোখ দিকে পর্যন্ত ঝাল বেরোচ্ছে এরকম একটা অবস্থা। মিশুর বাবা বলছে দেখো দেখো চোখ দিয়ে ঝাল বেরিয়ে যাচ্ছে, কিন্তু ও হচ্ছে নিতে ছাড়ে না। মানে দেখো তোমরাও বুঝতে পারবে কি একটা অবস্থা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য সবসময়। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।